হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। গিলা কলিজা দিয়ে বুটের ডাল রান্না হোটেল স্টাইলে। হোটেলের চেয়েও দ্বিগুণ স্বাদে কীভাবে বাসায় তৈরি করতে পারবেন, কি কি উপকরণ লাগবে সব দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন। রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ছোলার ডাল। আপনারা চাইলে অ্যাঙ্কার ডালটাও নিয়ে নিতে পারেন, তবে ছোলার ডাল দিয়ে টেস্টটা বেশি হয়। দিয়ে দিচ্ছি আরও 1/4 কাপ ডাল। দিয়ে এখন আমি পানি দিয়ে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে ধুয়ে পরিষ্কার করে আমি একটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব, তাহলে অল্প সময় হয়ে যাবে। আমি টোটাল 3টা সিটি দিয়ে নিচ্ছি। এর ফলে ডাল একদম নরমও হবে না, আবার একদম শক্তও হবে না। সিটি দেওয়া শেষ। এখন আমি এখানে গিলা কলিজা, পাখনা, গলা সব নিয়ে নিয়েছি। অনেকে ফেলে দেন, অনেকে হয়তো জানেন না, রক্তশূন্যতার জন্য গিলা কলিজা খুবই উপকারী। তাড়াতাড়ি ওভারকাম করতে পারে এই গিলা কলিজা থেকে রক্তশূন্যতা। চাইলে আপনারা যে কোনো সময় বাসায় এখন তৈরি করে এভাবে খেতে পারেন, এতে করে আর গন্ধ লাগবে না। এখন আমি মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে রেখে দিচ্ছি। গুঁড়া মশলার পরিমাপটা দেখিয়েছি, এখন আস্ত মশলার পরিমাপটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 6টা এলাচ নিয়ে নিয়েছি, 2টা কালো এলাচ নিয়ে নিয়েছি, 3 পিস দারুচিনি নিয়ে নিয়েছি, 3টা তেজপাতা নিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে সিটি দেওয়া ডালগুলো দেখাচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এর মাঝে আমি 2টাই তেজপাতা এবং 2টি কাঁচামরিচ দিয়েছি। দেখেন দেখতে মনে হচ্ছে আস্ত, কিন্তু ধরার সাথে সাথে গলে যাচ্ছে। হোটেলের ডালের বৈশিষ্ট্যটা এমনই থাকে, একদম গলে যাবে না, আবার দেখতে আস্ত থাকবে। তো আমি যে আগে মরিচটা দিয়েছি এখন ফেলে দিচ্ছি, এর কাজ শেষ। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এর মাঝে 1/4 কাপ আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে আমি আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি এখানে 1/2 কাপ পেঁয়াজ, দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো প্রায় 3 মিনিটের মতো নেড়ে চেড়ে নেওয়ার পরে এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এর মাঝে আগে থেকে তৈরি করে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন মিডিয়াম হিটে আমি মশলা কষিয়ে নিব। মশলা কষানোটা খুবই জরুরি। মশলা কষানো অলমোস্ট হয়ে গিয়েছে। দেখেন এর তেলটা উপরে বেশি উঠেছে। আর গিলা কলিজাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিয়েছি। গিলা কলিজাগুলো আমি 5 মিনিট হাই হিটে এখন রান্না করে নিয়েছি। এরপরে মিডিয়াম হিট করে দিয়েছি। এখন এর কালারগুলো দেখেন কেমন হয়েছে। অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে গিলা কলিজা আর গন্ধ থাকবে না। আমি কোনো লবণ দেইনি প্রথমে, এখন দিয়ে দিচ্ছি। প্রথমে দিলে গিলা কলিজা দেখা যায় যে স্টিকি হয়ে যায়, খেতে ভালো লাগে না, অর্থাৎ শক্ত শক্ত হয়ে যায়, এর ভিতর থেকে পানিটা বের হয়ে যায়। লবণটা দেওয়ার পরে দেখেন আরও পানি বের হয়ে এসেছে। আমি কোনো পানি ব্যবহার করিনি। আবারও 8-10 মিনিটের মতো লো হিটে রেখে আমি এখন রান্না করে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। রান্না করে নেওয়ার পরে এখন ঢাকনা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অবশ্যই বড় মুখযুক্ত কড়াই বা পাইপ্যানে করার চেষ্টা করবেন, তাহলে নেড়ে চেড়ে নিতে সুবিধা হয়। আমি বারবার নেড়ে চেড়ে দিয়েছি এবং আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। দিয়ে একদম মিডিয়াম টু লো হিটে আরও 10 মিনিট রান্না করে নেব। চুলার তাপটা দেখিয়ে দিচ্ছি, অনেকে বললে বুঝেন না। দেখেন এভাবে আরও 10 মিনিট রান্না করার পরে এখন একদম মাংসর উপরে তেলগুলো বেশি উঠেছে, অর্থাৎ মাংসগুলো হয়ে গিয়েছে। গিলা কলিজাগুলো সামনে থেকে দেখাচ্ছি। একদম হওয়ার পরে তারপর আমি ডালটা দিব এর মাঝে, না হলে গন্ধ থাকার চান্স থাকে। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে গিলা কলিজার সাথে মিক্স করে দেব, যেন কোথাও ডাল বেশি বা কোথাও মাংস বেশি না থাকে।
দেখেন কিভাবে মিক্স করে দিচ্ছি। এভাবে অবশ্যই মিক্স করে দিবেন। একটু ধৈর্য ধরে সময় নিয়ে রান্না করলে এর গন্ধ কোনোভাবেই থাকে না। আমি যেভাবে রান্না করেছি প্রতিটি স্টেপ যদি ফলো করে এভাবে রান্না করেন তাহলে গিলা কলিজা কখনো বাইরে ফেলে আসবেন না। একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছে করবে। ঢাকনা দিয়ে আমি লো হিটে 10 মিনিট রান্না করে নিয়েছি। লো হিটে রান্না না করলে দেখা যাবে যে তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে যাবে এবং পুড়ে যাবে। পোড়া লাগলে রান্নার টেস্টটা আর ভালো থাকে না। আর লো হিটে এভাবে রান্না করে নিলে মশলাটা ডালের মাঝে ভালোভাবে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে। এখন ডালের যে পানিটা রয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি। এখানে 3 কাপ পানি দিয়ে দিয়েছি। যেহেতু এখানে ডাল এবং মাংস হয়ে গিয়েছে, এখানে বাড়তি পানি দেওয়ার দরকার নাই। আপনারা যদি আরও বেশি খেতে চান তাহলে আরও বেশি বা কম দিয়ে দিতে পারেন। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 8-9টা কাঁচামরিচ। আপনারা চাইলে চিড়েও দিতে পারেন যদি জাল বেশি খেতে চান। আমি জাল কম খাই তাই কম দিয়েছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যেন স্মেলটা ভিতরে যায় সুন্দরভাবে। নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর টোটাল চুলার আগুন আমি এখন মিডিয়াম টু লো হিটে রেখেছি। এখন আমি অন্য প্রিপারেশনে চলে যাচ্ছি। এর জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে এর মাঝে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি 4টা শুকনো মরিচ। এগুলো ফ্রাই করে নিয়েছি নেড়ে চেড়ে। এখন এই তেলের মাঝে দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ মিডিয়াম সাইজের স্লাইস করে দিয়ে দিয়েছি। এগুলো এখন বেরেস্তা করে নেব। এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পাঁচফোড়ন। অবশ্যই পাঁচফোড়নটা দেবেন, না হলে পারফেক্ট টেস্টটা আসবে না দোকানের মতো। এখন এগুলো ফ্রাই করে নিচ্ছি। প্রথমে পাঁচফোড়ন দিবেন না, তাহলে ফ্রাই হয়ে পুড়ে পুড়ে যাবে, খেতে তিতো লাগবে। এরকম যখন ফ্রাই হয়ে আসবে গোল্ডেন ব্রাউন তখনই সাথে সাথে নামিয়ে নেবেন। নামিয়ে সাথে সাথে ডালের মাঝে দিয়ে দিতে হবে, তাহলে এর ফ্লেভারটা সুন্দরভাবে ছড়াবে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন সুন্দরভাবে এর গ্রানটা ছড়ায়। লাস্টে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা। ধনেপাতাটাও অবশ্যই দিবেন, আর যারা খেতে পছন্দ করেন না তারা না দিলেও চলবে। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। লাস্টে আমি লবণটা দেখে নিচ্ছি হয়েছে কিনা। অবশ্যই লবণ দেখে নেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, পারফেক্টভাবে হয়েছে। আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমনই দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে ডেকে চুলার আগুন বন্ধ রেখেছি। 5 মিনিট তাপে রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটুকু ইয়াম্মি লুক হয়েছে। এইভাবে একবার তৈরি করে দেখেন কতটুক মজাদার হয়েছে। অনেকে দোকানের খাবার খেতে চান না ভালোভাবে পরিষ্কার করেছে কিনা অস্বাস্থ্যকর পরিবেশের কারণে। আপনারা বাসায় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে মজাদারভাবে তৈরি করতে পারবেন। এখানে আমি 3 রকমের মরিচ এবং ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে দিয়েছি সৌন্দর্যের জন্য। আজকের রেসিপিটাও আপনাদের সাথে সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের সাথে এতক্ষণ রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।